আজ আমি বানাবো ফুলকপির পকোড়া। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। সাইডের এই যে ডাঁটিগুলো আছে পাতা, এগুলো আমি কেটে ফেলে দেব। আর ফুলগুলো থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখন যেহেতু শীতকাল, আর এই সময় তো ফুলকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে, আর বাজারে ফুলকপি সব সময় এখন পাওয়া যাবে। তো আমি এই সময় বানিয়ে নিন বাড়িতে বসে ফুলকপির পকোড়া। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে। তো এভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। তারপর আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। চুলার সুইচ আমি অন করে দিয়েছি। এদিকে আমি দিয়ে দিলাম জল গরম হওয়ার জন্য। দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, অল্প একটু লবণ, দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি এখন ভাপাতে লাগে না, তবুও আমি একটু ভাপিয়ে নিলাম। দেখে নেব একটু সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এদিকে আমি পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 চামচের মতো বেসন, চাল গুঁড়ি নিয়ে নিলাম 1 চামচ, আর এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো, 2 চামচের একটু কম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের যতটা ঝাল খাবেন আপনারা সেই মতোই নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছিলাম ফুলকপিতে, তাই লবণ 1/2 চামচ দিলাম। এখানে আমি আদার পেস্ট নিয়ে নিলাম। আদা আছে এক গাঁটের মতো, আর 2-3টে রসুনের কুচি আমি একসাথে বেটে নিয়েছিলাম। অল্প একটু জল, পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখে নেব যাতে না দলা পাকিয়ে যায়। এইভাবে আমি একটা চামচ দিয়ে এইভাবে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে তৈরি করে। অল্প একটু আমি দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব ফুলকপিটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়াটা আমি গরম করে নিয়েছি আগেই থেকে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, যতটা তেল আমার লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ফুলকপি দিয়ে দেব। ভালো করে আমি ফুলকপি ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। তো এইভাবে আমি পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সাঁচা দিয়ে তুলে নেব। হয়ে গেছে আমার পকোড়া ভাজা। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।